अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल्हक्कि बशीरन व नज़ीरा वदाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनद जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। যেদিন নবীর আগমন এই ধরণীর মাঝে সেদিন আদার পৃথিবীটা শ্রেষ্ঠ রূপে সাজে। বলগল উলা বিকমালিহি কশফদ দুজা বিজমালিহি হসনদ জমিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। মানবতার বন্ধু তিনি রহমতুল লিল আলামিন। তাই তো শুকর আদায় করে বিশ্বজাহান নিশিদিন। বলগল উলা বিকমালিহি কশফদ দুজা বিজমালিহি হসনদ জমিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। তোমারি নূরের আলোকে জাগরণ এলো বুলোকে গাহিয়া উঠিল বুলবুল হাসিল কুসুম পুলকে। বলগল উলা বিকমালিহি কশফদ দুজা বিজমালিহি সুনদ জমিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। आज 29 আগস্ট 5 রবিউল আউয়াল 14 ভাদ্র পবিত্র জুমাবার
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা তার মেহেরবানি দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, আমাদেরকে তার পবিত্র জায়গা, তাকে সন্তুষ্ট করার স্থান আল্লাহর ঘর মসজিদেই আমাদেরকে কবুল করেছেন। আমরা আসতে পেরেছি, আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস শুরু হয়ে গিয়েছে, যেই মাসটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের, গৌরবের এবং গোটা পৃথিবীবাসী উপকৃত হয়েছে, ধন্য হয়েছে যে মহামানবের আগমনের কারণে। তিনি হচ্ছেন আমাদের রসুল, আখেরি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবজাতি হেদায়েত পেতে চায়, আল্লাহর কাছে যেতে চায়, আর আল্লাহর কাছে যাওয়ার দুইটা উৎস আল্লাহ তাআলা মানুষের জন্য দিয়েছেন। একটি হলো আল্লাহর কোরআন, যেখানে আল্লাহকে কিভাবে পাওয়া যায় আল্লাহ তাআলা সেটা থিওরি আকারে আল্লাহর কালাম আমাদের সামনে পেশ করেছেন। কিন্তু শুধু থিওরি দিয়ে মানুষ অনুসরণ করতে পারে না, সেটার বাস্তব নমুনা যদি মানব জাতির সামনে উপস্থাপন করা না হয়, তাহলে মানুষ অনেক সময় তত্ত্বগত জিনিস ভুল করতে পারে। এই জন্য কোরআনকে আমরা কিভাবে অনুসরণ করতে পারি, মেনে চলতে পারি, আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, কোরআনের নূর থেকে আমরা কিভাবে আলো পেতে পারি, হেদায়েত পেতে পারি, সেজন্য আল্লাহ তাআলা তার একান্ত মেহেরবানি করে কোরআনকে বোঝার জন্য আল্লাহ তাআলা তার রসুলকে আমাদের মাঝে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহর কোরআন এবং রসুলের জীবন দুটি আমাদেরকে পাশাপাশি রাখতে হবে। রসুলকে চিনতে হবে কোরআন দিয়ে, আর কোরআনকে বুঝতে হবে রসুলের জীবন দিয়ে। একটি থেকে অপরটি মাইনাস করা হলে কোরআন যেমন অনুসরণ করা যাবে না, তেমনি রসুলকেও অনুসরণ করা অনেক কঠিন হয়ে যাবে। একটি অপরটির পরিপূরক, এবং কোরআন হলো থিওরি আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্র্যাকটিক্যাল। প্রত্যেক জ্ঞানের প্র্যাকটিক্যাল রূপ না থাকলে ওই জ্ঞানের পরিপূর্ণতা আসে না। এজন্য আল্লাহ যা বলতে চেয়েছেন, যা ব্যাখ্যা করেছেন, সবটাই আল্লাহ রসুল তার জীবন দিয়ে 63 বছরের সোনালী জীবন দিয়ে সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। যার কারণে কোরআনের এমন কোনো বিধান নাই, এমন কোনো শব্দ নাই, এমন কোনো আয়াত নাই, এমন কোনো হালাল হারামের নির্দেশনা নাই যেটা কিয়ামত পর্যন্ত মানুষ অনুসরণ করতে পারবে না। পুরো কোরআনের প্র্যাকটিক্যাল ব্যাখ্যা, তাফসীর আল্লাহ রসুল তার জীবন দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এজন্য রবিউল আউয়াল মাস আসার সাথে সাথে আমাদের মনে সে চেতনাটা আবার নতুনভাবে জাগ্রত হয়। আমরা রসুলের জীবনী সারা বছরেই বিভিন্ন আলোচনায় আমরা উল্লেখ করি, কিন্তু রবিউল আউয়াল মাসে আমরা স্পেশালি শুধু তার জীবন নিয়েই বেশি কথা বলার চেষ্টা করি। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হলো এমন একটি বর্ণাঢ্য জীবন, অনুকরণীয় এবং অনুসরণের এক মহাসাগর, যেখানে শুরু করা যায়, কোনো কিছুই শেষ করা যায় না। আল্লাহর বাণীর ব্যাখ্যা যেমন শেষ হয় না, রসুলের জীবনী আলোচনাও কোনো মানুষের পক্ষে কখনো শেষ করা সম্ভব নয়। আমরা রসুল সম্পর্কে যত বেশি জানব, আমাদের হৃদয় এবং মন তাকে অনুসরণ করার জন্য তত বেশি ব্যাকুল হয়ে উঠবে, আমরা আগ্রহী হয়ে উঠব।
এবং তামাম দুনিয়ার প্রতিটি মুহূর্তে যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয় সাথে সাথে যে নামটি সবার আগে চলে আসে, আল্লাহর পরেই যার নামটা চলে আসে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রত্যেকটা আমলের সাথে রসুলের অনুসরণ এবং অনুকরণ, রসুলের স্মরণটা জড়িত। আমরা আজান দিই, আজানটা আল্লাহ রসুল ছাড়া হয় না। আমরা নামাজ আদায় করি, নামাজটা আল্লাহ রসুল ছাড়া হয় না। প্রত্যেকটা ইবাদতের সাথে রসুলের অনুসরণ জড়িত। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো আলোচনা নাই যেটা সব জায়গায় কোনো না কোনো মুহূর্তে উচ্চারিত হচ্ছে। কোটি কোটি ঈমানদার মানুষের বুকের গভীরে আমাদের রসুলের আলোচনা এবং তার হৃদয়ের প্রতি ভালোবাসা, তার প্রতি ভালোবাসা আমাদের হৃদয়ে আমরা ধারণ করি। দুনিয়ার প্রতিটি প্রান্তর থেকে, প্রত্যেক বর্ণ গোষ্ঠীর এবং যে কোনো পর্যায়ের ছোট বড়, নারী পুরুষ, ধনী নির্ধন, বাংলাভাষী অথবা অন্য যে কোনো ভাষার লোক যারা এই পৃথিবীতে মানুষ নামে যারা আছে, সবাই কোনো না কোনো জায়গায় রসুলকে অনুসরণ করছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব যার জীবনের প্রতিটি মুহূর্ত নিয়ে বিশ্লেষণ হচ্ছে, রিসার্চ হচ্ছে। বর্তমান সময়ের তিনি হচ্ছেন সবচেয়ে বড় সেলিব্রিটি, তিনি হচ্ছেন সবচেয়ে আলোচনার বিষয় এবং তিনি হচ্ছেন একমাত্র সবচেয়ে বেশি যাকে গুরুত্ব দেওয়া হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনায় আমাদের সুবিধা হলো যে তার পুরো জীবনটাই হলো আমাদের কাছে একটা খোলা বইয়ের মতো, উন্মুক্ত একটা বই। তার বর্ণাঢ্য জীবনের প্রতিটি পৃষ্ঠা আমরা উল্টিয়ে উল্টিয়ে পড়তে পারি, শিখতে পারি, অনুসরণ করতে পারি, জানতে পারি, বিশ্লেষণ করতে পারি, মুখস্থ করতে পারি। কোনো পৃষ্ঠাই আমাদের কাছে অজানা নয় এবং তার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি অধ্যায় হলো হাজারো শিক্ষা ও মণিমুক্তায় ভরপুর, পরিপূর্ণ। তার প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমাদের জন্য পথ চলার উৎস, হেদায়েতের নূর। পৃথিবীর অনেক বড় বড় মহামানব আছেন, তারা তাদের কিছু অংশ মানুষের কাছে প্রকাশ করতে চান না। তাদের ব্যক্তিগত জীবনের অনেক কিছুই মানুষ জানুক এটা তারা পছন্দ করে না। বক্তৃতার মঞ্চে তারা অনেক বড় নেতা, কিন্তু পারিবারিক জীবনে তাদের আবার একটা অন্ধকার বিষয় থাকে। দিনের আলোতে মানুষের কাছে তারা অনেক বড় সেলিব্রিটি, কিন্তু রাতের অন্ধকারে তারা অনেক অপরাধের সাথে জড়িত। কিন্তু একমাত্র শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যতিক্রম, যিনি আমাদেরকে আহ্বান করেছেন যে তোমরা আমার কোনো কিছু গোপন করো না, তোমরা দিনে যা দেখো তাও মানব জাতিকে বলে দাও, আর রাতে যা আমি করি তাও মানুষকে বলে দাও। আমার ব্যক্তিগত জীবন বলতে কোনো জীবন নাই, আমার ব্যক্তিগত জীবনটাও হলো তোমাদের জন্য আলোর পথ। এই জন্য একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, এমন কোনো মুহূর্ত নাই যেটার বর্ণনা হাদিসের মধ্যে পাওয়া যায় না। তিনি কিভাবে ঘুমাতেন, কিভাবে বসতেন, কিভাবে আহার করতেন, কিভাবে স্ত্রীর সাথে ব্যবহার করতেন, কিভাবে একান্ত সময় কাটাতেন, রাগের সময় তার চেহারার কি অবস্থা হতো, খুশির সময় কীরকম অবস্থা হতো, তিনি কিভাবে তার কর্মচারীকে শাসন করতেন,
তিনি কিভাবে শিশুদের প্রতি ব্যবহার করতেন, তিনি কিভাবে সফরে আচরণ করতেন, যুদ্ধক্ষেত্রে তার ভূমিকা কী ছিল। এভাবে জীবনের এমন কোনো স্তর নাই যেটা আমরা তার জীবনীতে পাই না এবং যেখানে আমাদের জন্য আদর্শ নেই, অনুপ্রেরণার বিষয় নেই। তিনি ছিলেন একাধারে রাষ্ট্রনায়ক, তিনি ছিলেন সেনাপতি, তিনি ছিলেন সংগঠক। আল্লাহ রসুল ছিলেন সবচেয়ে বড় যোদ্ধা। তৎকালীন সময়ে বড় বড় যোদ্ধারা তার কাছে পরাজিত হয়েছে, কোনো যুদ্ধে তিনি হেরে যান নাই। তিনি ছিলেন একজন নিবেদিত সমাজকর্মী, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ বিচারক, তিনি ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষক। তিনি বাবা হিসাবে, ভাই হিসাবে, স্বামী হিসাবে, যুবক হিসাবে আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন। তিনি ধনী গরিবের জন্য আদর্শ, তিনি সুস্থ মানুষের আদর্শ, তিনি অসুস্থ মানুষেরও আদর্শ। তিনি বিজয়ীর আদর্শ, তিনি পরাজিত ব্যক্তিরও আদর্শ। এভাবে প্রত্যেক ক্ষেত্রেই সঠিক এবং যথাযথ পদক্ষেপ গ্রহণের শিক্ষা ও পথ নির্দেশনা আমরা যার জীবনে পাই, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোনো মানুষের জীবনী না জানুক, কোনো লেখাপড়া না থাকুক, কোনো বিষয়ে জ্ঞান না থাকুক, শুধুমাত্র একজন ব্যক্তিকে যদি জানে তার সব জানা হয়ে যায়, তার অন্য কোনো জ্ঞানের আর কোনো প্রয়োজন নেই। জ্ঞানের শ্রেষ্ঠ বাহন হলো আল্লাহর কোরআন, আর শ্রেষ্ঠ অনুসরণকারী ব্যক্তিত্ব হলেন আমাদের রসুল। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনুল করিমে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে মানব জাতি, তোমরা যদি মুক্তি চাও, কল্যাণ চাও, তোমাদের আদর্শ চাও, তোমরা কোন পথে তোমাদের জীবন পরিচালনা করবে সেটা যদি জানতে চাও, তাহলে আমি তোমাদের জন্য একটা খোলা কিতাব, একটা সুস্পষ্ট ব্যাখ্যাকারী এবং আদর্শ একজন মহামানব তোমাদের কাছ থেকেই, তোমাদের মাঝ থেকেই আমরা পাঠিয়েছি। অন্য কোনো সৃষ্টি থেকে, ফেরেশতা থেকে, জিন থেকে, অন্য কোনো সৃষ্ট জীব থেকে যদি আমরা পাঠাতাম, তাহলে তোমরা বলতে যে যেহেতু তিনি মানুষ নন, এই জন্য তার পক্ষে এটা সম্ভব। এই জন্য আমি মানুষদের মধ্য থেকেই তোমাদের জন্য আদর্শ পাঠিয়েছি, যাতে মানুষ হিসেবে তোমরা মানুষকেই সঠিকভাবে অনুসরণ করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রক্তে গড়া মানুষ, সাধারণভাবেই বেড়ে ওঠা মানুষ, পরিবেশের সাথেই বেড়ে ওঠা মানুষ। তিনি খাওয়া দাওয়া করতেন, তিনি ঘুমাতেন, তিনি বাজার সাজারে যেতেন, তিনি বিয়ে শাদী করেছেন, তিনি ঘুমাতেন, তার প্রাকৃতিক প্রয়োজন মেটাতেন। এইভাবে সব মানুষ যেটা করে তিনিও সে দায়িত্ব পালন করেছেন। তিনি একদিকে মসজিদে নববীর ইমামতির দায়িত্ব পালন করেছেন, অন্যদিকে আবার রাষ্ট্রপ্রধান হিসেবেও তিনি ভূমিকা পালন করেছেন। তিনি একই সাথে অনেকগুলো সাংসারিক দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন। এই জন্য দুনিয়ার সকল স্তরের মানুষ যার জীবনী থেকে শিক্ষা পায়, তিনিই হচ্ছেন আমাদের রসুল। আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন যে আমরা যদি সেই রসুলকে অনুসরণ করি তাহলে আমাদের লাভ কি, এবং আমরা কোন জায়গায় আমরা সফল হব। আল্লাহ তাআলা একই সাথে সফলতার কথাও বলেছেন আর অনুসরণের কথাও বলেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে মানব জাতি, আমি অবশ্যই লাকাদ, লামে তাগিদ,
এখানে নিশ্চয়তার পর নিশ্চয়তা দেওয়া হয়েছে, যে ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো অস্পষ্টতা নাই, কোনো বক্রতা নাই, কোনো চিন্তা করার কোনো বিষয় নাই, বুঝাবুঝির কারো ফতোয়ার কোনো দরকার নাই, কে কি বলল সেদিকে লক্ষ্য করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ পাকেই বলছি, লাকাদ, অবশ্যই, কানা লাকুম ফি রাসূলিল্লাহি, রসুলের জীবনের মধ্যেই রয়েছে, একমাত্র রসুলের জীবনেই রয়েছে উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ। হাসানা মানে এটা সুপারলেটিভ ডিগ্রি, যেটার উপর আর কোনো স্তর নাই। আদর্শের সর্বোচ্চ মানদণ্ডে আল্লাহ রসুল উত্তীর্ণ। কোন মুহূর্তটা তুমি চাইবে, কোন স্তরে কোন কাজটা তুমি করতে চাও, সেই কাজের ব্যাপারে রসুল কি বলেছেন তুমি সেটা দেখো, তাহলে তুমি সঠিক রাস্তা পেয়ে যাবে এবং তোমার কাজটা হবে নিখুঁত, সুন্দর, আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে তোমরা যদি আশা করো আল্লাহর কাছে যদি তোমরা যেতে চাও, আল্লাহকে যদি রাজি করতে চাও, আল্লাহ তোমার জন্য হয়ে যান, এই কথা যদি তুমি কামনা করো, আল্লাহর সন্তুষ্টি যদি তুমি পেতে চাও, ওয়াল ইয়াউমাল আখিরা, এবং আখিরাতের আশা যদি তুমি করে থাকো, আখিরাতের উপর যদি তোমার সত্যিকার বিশ্বাস হয়ে থাকে, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং তোমরা যদি আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে চাও, তাহলে তোমাদের জন্য রয়েছে আল্লাহ রসুলের জীবনেই উসওয়াতুন হাসানা, সত্যিকার আদর্শ। এই একটা আয়াতের মধ্যে সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত, এই আয়াতটাই আমাদের জীবন পরিচালনার মাপকাঠি, এটাই মাইলফলক। কোরআনের এই একটা আয়াতের উপর যদি মানব জাতি আমল করে, তার জীবনে আর কোনো সমস্যা থাকে না। মুসলমান জাতি আর বিভ্রান্ত হওয়ার কোনো রাস্তা নাই, শুধু একটা আয়াত বুঝলে। আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলে দিচ্ছেন, পূর্ণ ঈমান, যেটা আমাদের ঈমানের তিনটা বিষয়, তাওহীদ, রিসালাত এবং আখিরাত, এই তিনটা যদি আমরা ঠিকমতো বুঝতে পারি, বিশ্বাস করি, আমাদের ঈমান পরিপূর্ণ। আর এই একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা বিষয় নিয়ে এসেছেন। আল্লাহর ওয়াহাদানিয়াত, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ যে সেরা, আল্লাহর সন্তুষ্টির বাইরে যে কোনো কাজ করা যাবে না। আল্লাহ অসন্তুষ্ট হলে আমাদের জীবন যে ব্যর্থ, এবং আল্লাহর সন্তুষ্টির রাজপথ কোনটা, সেইটা তিনি আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলার সাথে একমাত্র সেতু বন্ধন হলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু জিকির করি, আর সাথে সাথে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা যদি না বলি, আমি ইমানদার হতে পারবো না। আমার কোনো আমলেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যদি সেই আমলের সাথে রসুলের স্মরণ, রসুলের দরুদ এটা না থাকে। কোনো আজান কমপ্লিট হবে না রসুলের স্মরণ না থাকলে, কোনো ইবাদত কমপ্লিট হবে না এবং আল্লাহর কাছে যাওয়া যাবে না। আল্লাহ বলছেন, আমি তোমাদের সাথে কথাও বলি না, তোমাদের সাথে আমার কোনো দেখাও হয় না, কিন্তু আমাকে যদি তোমরা পেতে চাও, তাহলে একজন ব্যক্তিকে তোমাদের মাঝে আমি যাকে পাঠিয়েছি আদর্শ হিসাবে, তাকেই তোমরা মেনে নাও, তাকে তোমরা ভালোবাসো, তাহলে আমার ভালোবাসা অটোমেটিক পেয়ে যাবে। আমি তোমাকে ভালোবাসি কিনা এটা তোমার গবেষণা করার দরকার নাই। তুমি আল্লাহ রসুলকে ভালোবাসো কিনা, আল্লাহ রসুলকে যদি তুমি ভালোবাসো, তাহলে
তুমি আমাকে পেয়ে যাবে, আমার ভালোবাসা পেয়ে যাবে। আর আল্লাহ রসুলকে তুমি ভালোবাসো কি না, সেটার প্রমাণ হলো আল্লাহ রসুল যা করতে বলেছেন তুমি সেটা করো কি না, সেটাকে আন্তরিকভাবে মেনে নাও কি না, সেটাকে সর্বশ্রেষ্ঠ মানদণ্ড হিসেবে তুমি গ্রহণ করো কি না, নাকি তুমি কিছু মানো, কিছু অস্বীকার করো, কিছু তোমার কাছে উপযুক্ত মনে হয় আর কিছু মনে হয় যে এই যুগে চলে না। এরকম হলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে এই কথাটাই বলেছেন, মানব জাতিকে গুরুত্ব দিয়ে বলেছেন কুল। আল্লাহ তাআলা যে কথাটা বেশি গুরুত্বপূর্ণ, বেশি স্মরণ রাখা দরকার, অনুসরণ করা দরকার, আল্লাহ তাআলা ওই আয়াতটা কুল দিয়ে শুরু করেন। এখানেও আল্লাহ তাআলা বলছেন কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, সত্যিকার আল্লাহর ভালোবাসা যদি তোমার অন্তরের মধ্যে থাকে, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। রসুলকে বলতেছেন আল্লাহ বলতেছেন ইয়া রসুল আপনি বলে দিন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমাকে মেনে চলো। আমি কি বলি, আমি কি করি, আমি কি চিন্তা করি, আমি কি পেতে চাই, আমার চাহিদা কি, তোমরা সেটা বোঝার চেষ্টা করো। তাহলে তোমাদের রেজাল্ট হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ আমাকে যেভাবে ভালোবেসেছেন, তোমরা যখন আমাকে অনুসরণ করবে তোমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার মূল চাবিকাঠি, মূল সেতুবন্ধন, যোগসূত্র, একমাত্র মাধ্যম হলো রসুলের অনুসরণ। শুধু দরুদ পড়লে হবে না, শুধু মিছিল করলে হবে না। রসুল যে কাজটা করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন, যখন করতে বলেছেন, যতটুকু করতে বলেছেন, ওইভাবে করাটার নামই হলো ইবাদত, এবং এটাই হলো অনুসরণ। আল্লাহ তাআলা আরও বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন যদি তোমরা আমাকে অনুসরণ করো। ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। গুনাহ মাফের এটাই পথ। আমি যদি সুন্নত মানি, আমি যদি হাদিসকে অনুসরণ করি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেবেন। তাহলে গুনাহ মাফ করা এবং আল্লাহর সন্তুষ্টি হাসিল করা, আল্লাহর ভালোবাসা পাওয়ার একমাত্র মাধ্যম হলো রসুলকে অনুসরণ করা। ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা এখানে গফুর এবং রহিম শব্দ ব্যবহার করেছেন, যে তোমরা যখন রসুলের সুন্নতের দিকে চলে আসবে, রসুলকে যখন তোমরা ভালোবাসবে, তখন আমার মধ্যে আর কোনো রাগ থাকে না। আমি তোমাদেরকে রহিমের গুণাবলী দিয়ে, গফুরের গুণাবলী দিয়ে আমি তোমাদেরকে কবুল করে দিই। তোমরা সীমাবদ্ধতার কারণে কোনো দুষ্ত্রুটি তোমাদের হয়ে থাকলে আমি এগুলো আর কাউন্টের মধ্যে আনি না। তোমরা যেহেতু রসুলকে ভালোবেসেছ, রসুলকে অনুসরণ করার চেষ্টা করেছ, এই জন্য তখন আমার বৈশিষ্ট্য হয়ে যায় আমি গফুর রহিম। আমি তোমাদের ছোটো জিনিসটাকেও আমি কবুল করে নিই। তোমাদের মানসিকতা দেখে আমি নরম হয়ে যাই, তোমাদের প্রতি রহমদিল হয়ে যায়, তোমাদেরকে মাফ করার জন্য আমি প্রস্তুত থাকি। তাহলে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, রসুলের পথে তবে কদম বাড়াও, এছাড়া ভালোবাসা পাওয়ার কোনো পথ নাই। আজকে এই রসুলের অনুসরণ, অনুকরণ, রসুলের জীবনী আলোচনায় সবচেয়ে বেশি বেজাল ঢুকে গেছে। আসলে যে জিনিসের দাম বেশি, ওই জিনিসের নকল বের হয় বেশি, ব্র্যান্ডের মালের নকল হয় বেশি। যেহেতু রসুলের নামে দিলে সব চালানো যায়, এই জন্য শুদ্ধ হাদিস যেই পরিমাণ আছে, ভুল হাদিস, বানানো হাদিস, জাল হাদিসের পরিমাণ তার চেয়ে মোটেই কম নয়, বরং অনেক অনেক ক্ষেত্রে বেশি।
আমাদের আলাপ আলোচনায় যে পরিমাণ সহি হাদিস আলোচনা হয় তার চেয়ে বেশি উঠে আসে ভুল হাদিস, জাল হাদিস, বানোয়াট হাদিস, যেগুলো যাচাই বাছাই করা ছাড়াই রসুলের নামে চালিয়ে দেওয়া হয়। এটা খুবই দুঃখজনক এবং রসুলকে অনুসরণ করলে আমরা যেটা লাভবান হওয়ার কথা, আমরা যদি ভুল হাদিসের উপর অনুসরণ করি তাহলে রসুল বলেছেন তার সরাসরি ঠিকানা হলো জাহান্নাম। কেউ যদি আমার প্রতি বানিয়ে কোনো কথা বলে, আমি বলি নাই, আমি করি নাই, আমি করতে বলি নাই, এরকম কোনো কথা যদি আমার নামে চালিয়ে দেয় তাহলে তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। এবং আমার ইবাদতের মধ্যে কেউ যদি কম বাড়ায়, বেদাত সৃষ্টি করে, কাল হাসরের মাঠে আমি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবো, কিন্তু একমাত্র বেদাতি লোকদেরকে আমি কাছেও আসতে দেব না, ফেরেশতারা তাদেরকে তাড়িয়ে দিবে। এই জন্য রসুলের সঠিক জীবন জানা যেরকম জরুরি, ভুলটা চিহ্নিত হওয়াটাও তার চেয়ে বেশি জরুরি। আপনি যদি অন্ধকার না চিনেন, আলো বুঝতে পারবেন না। আমাদের ভুল কোথায় কোথায়, আজকে আমাদের সেটিংটা হয়ে গেছে ভুলের উপর। ভুলটাকেই আমরা সুন্নত হিসাবে মেনে নিচ্ছি, এটাই প্রচার করছি, যার কারণে সুন্নতের যেটা উপকারিতা, বরকত, এটা আমরা পাচ্ছি না। এবং একটা সুন্নত বিদায় নেওয়া মানে ওই জায়গায় একটা বেদাত জন্মলাভ করা। বেদাত কখনো আসতে পারে না যতক্ষণ না সুন্নত বিদায় না হয়। সুন্নতের অপসারণ মানে বেদাতের আগমন। এই জন্যে বিদাত আর সুন্নত পাশাপাশি চলতে পারে না, একসাথে থাকে না। আপনি একটা বেদাতকে প্রশ্রয় দিলেন মানে একটা সুন্নতের বরকত থেকে মাহরুম হয়ে গেল। এই জন্য আজকে রবিউল আউয়ালের এই আলোচনার প্রারম্ভে আমি ভাইদেরকে অনুরোধ করব, আমরা এই মাসে অন্তত পক্ষে রসুলের সঠিক একটা জীবনী পড়ার চেষ্টা করি। রসুলের জীবনীর উপর যত বেশি বই বের হয়েছে, যত বেশি গবেষণা হয়েছে, পৃথিবীর কোনো ব্যক্তির ব্যাপারে এত আলোচনা নাই। অমুসলিমেরা রসুলকে গবেষণা করেছেন। দ্য 100 বইয়ের কথা আমরা জানি। 100 জন পৃথিবীর বিখ্যাত ব্যক্তির জীবনী ওই বইতে লেখক সংযুক্ত করেছেন, যে লেখকটা ছিলেন খ্রিস্টান। কিন্তু তিনি তার সকল গবেষণায় এই কথা বলতে বাধ্য হয়েছেন যে পৃথিবীতে যত দার্শনিক, যত বিজ্ঞানী, যত সমাজকর্মী, যত রাজনীতিবিদ, যত ধর্মীয় নেতা, যত মহামানব আছে, সবগুলোর উপর যাকে একমাত্র স্থান দেওয়া যায়, হি ওয়াজ দি অনলি ম্যান ইন হিস্টোরি হু ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার লেভেলস। পরকালীন এবং দুনিয়াবী জীবনে যিনি সবার উপরে একমাত্র সর্বশ্রেষ্ঠ সফলতা অর্জন করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একথা বলতে বাধ্য হয়েছে। তার বইটা শুরুই হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী দিয়ে। তাহলে একজন কাফের বুঝতে পারলো আমাদের রসুল কি, আর আমরা আমাদের রসুলকে বুঝতে পারলাম। এটা খুবই দুঃখজনক। এই রবিউল আউয়াল মাসে অন্ততপক্ষে আপনারা একটা ভালো সিরাত গ্রন্থ কিনেন। যারা আরবি পড়তে পারেন না, বাংলায় অনেক ভালো ভালো বই এখন পাওয়া যায়। আর রাহিকুল মাকতুব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটা পুরস্কারপ্রাপ্ত বই, যেখানে রসুলের জীবনী সুন্দরভাবে তুলে ধরা হয়। সিরাতে সরওয়ারে আলম মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির রচিত সিরাত গ্রন্থ, এটা আপনারা পড়তে পারেন। কবি গোলাম মুস্তফার কাব্যিক ভাষায় লিখিত বিশ্বনবী, এই বইটা পড়তে পারেন। এছাড়া অনেক বড় বড় লেখকের
ভালো ভালো গ্রন্থ পাওয়া যায়। অন্ততপক্ষে এই মাসে অনেক বাজেটের ভিতর একটা বাজেট রাখেন যে আমি রসুলের একটা জীবনী গ্রন্থ কিনব। এটা পারা যায় না? কত টাকা আমরা কত জায়গায় খরচ করি। এই বইটা অন্ততপক্ষে আপনার সেলফে আপনি নিয়ে আসেন। রমজানে যেভাবে আমরা কোরআন খতম করার জন্য চেষ্টা করি, অন্ততপক্ষে রবিউল আউয়াল মাসে রসুলের জীবনী খতম করার আমরা একটা উদ্যোগ নিই। এটা ফরজ। আল্লাহকে জানতে হলে, কোরআনকে বুঝতে হলে রসুলকে জানতে হবে। রসুলের সঠিক ইনফরমেশন ছাড়া আল্লাহর কাছে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা সূরা আল আহজাবের এই আয়াতটা আমরা মুখস্থ করার চেষ্টা করব। 21 নম্বর আয়াত অর্থ বোঝার চেষ্টা করব, তাফসীর পড়ার চেষ্টা করব, এবং এই আয়াতটাকে আমার সামনে আমি টেবিলের মধ্যে সাজিয়ে রাখার চেষ্টা করব যে আল্লাহ কি বলেছেন। কত গুরুত্বপূর্ণ কথা এই একটা আয়াতে আমাদের জন্য উপস্থাপন করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমরা যদি আল্লাহর মুখী হতে চাও, আল্লাহ তোমাদের স্মরণ করুক, আল্লাহর স্মরণ যদি তোমাদের অন্তরে জায়গা করে দিতে চাও, তোমরা যদি আখিরাতকে বিশ্বাস করো, আল্লাহর সন্তোষ পেতে চাও, আল্লাহর কাছাকাছি থাকতে চাও, তাহলে দুনিয়ার সকল কাজের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, অনুসরণের ক্ষেত্রে, চিন্তাভাবনার ক্ষেত্রে, তোমার জীবন পরিচালনায় প্রতিটি জায়গায় তোমরা রসুলকেই অনুসরণ করো। রসুলকে অনুসরণ করলে আল্লাহকে স্মরণ করা হয়ে যায়। রসুলকে অনুসরণ করলে আখিরাত মানা হয়ে যায়। নাইলে আমি আখিরাতকে বিশ্বাস করি এ কথা হবে না, আমি আল্লাহকে মানি এ কথা হবে না। আল্লাহকে মানার মাধ্যম হলো রসুলকে অনুসরণ করা। তো রসুলের সেই বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক আমরা যে কয়েকটা জুমা রবিউল আউয়াল মাসে পাই, এগুলোতে আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যদি একটু আগেভাগে চলে আসেন তাহলে হয়তো কিছু ধারাবাহিক বিষয় আমরা শুনব। তবে শোনার মধ্যে আসলে সীমাবদ্ধ থাকলে হবে না। আমি কিন্তু কাজ দিয়ে দিয়েছি আপনাদেরকে, সেটা হলো পড়তে হবে, বই কিনতে হবে, পড়তে হবে, পড়াতে হবে, আলোচনা করতে হবে, এবং বিষয়ভিত্তিক, সাবজেক্ট ভিত্তিক আপনারা বিভিন্ন বিষয় নোট করার চেষ্টা করবেন। আমি আজকে 10 মিনিট সময় আছে, এই সময়ের ভিতর আমি একটা বিষয়ে রসুলের সুন্নত মানলে আমাদের কী লাভ সেটা আমি একটু আপনাদের বলার চেষ্টা করব। আসলে সুন্নত মানি হলো কল্যাণ। সুন্নতের সংজ্ঞা হলো রসুল যেটা করেছেন, যতটুকু করেছেন, যেভাবে করেছেন, যে সময়ে করেছেন, যে জন্য করেছেন, সেটা সেভাবে, ততটুকু সেভাবে, সেই সময় মানাটাই হলো সুন্নত। বাড়াবাড়ির নাম সুন্নত নয়। আল্লাহ রসুল ফজরে 2 রাকাত ফরজ পড়তে বলেছেন, 2 রাকাত সুন্নত পড়েছেন। আমি যদি বলি যে নামাজটা অনেক ভালো জিনিস, 2 রাকাতে আমার মন ভরে না, আমি 4 রাকাত পড়ব, তাহলে নামাজ হবে না কুফরি হবে? আপনার ইমানেই চলে যাবে। রসুল বলেছেন যে নামাজের মধ্যে সিজদা দিতে হবে 2টা, কিন্তু আমি বললাম যে সিজদা তো অনেক ভালো জিনিস, সিজদায় দিলে আল্লাহ খুশি হন, এই জন্য আমি প্রত্যেক রাকাতে 3টা করে দেব। এটা কি নামাজ হবে নাকি কুফরি হবে? এই জন্য বাড়াবাড়ির নাম ইসলাম নয়। রসুল জুব্বা পরতে বলেছেন, ঢিলা ঢালা কাপড় পরতে বলেছেন। আমি বলি যে এটা খুব ভালো জিনিস, আমি একেবারে পা দেখা না যায় মতো গিরার নিচে পর্যন্ত আমি পড়ি, তাহলে এটা কি সুন্নতের অনুসরণ হবে নাকি কবিরা গুনাহ হবে? কবিরা গুনাহ। এই জন্য সব জায়গায় আমাদেরকে সুন্নত মানা। বিশেষ করে আজকে আমাদের দেশের মানুষের সংখ্যা বেশি, আর যত মানুষ তত
সমস্যা এবং অসুস্থতা। আজকে ঘরে ঘরে অসুস্থতার সয়লাভ। একটা সপ্তাহ সুস্থ থাকে এরকম কোনো মানুষ নাই। এক বাড়িতে 5 জন সদস্য থাকলে 5 জনকে 5 বার ডাক্তারের কাছে নিতে হয়। ওষুধ ছাড়া আমাদের কোনো দিন চলে না। যেভাবে ভাত খাই, নাস্তা করি, সেভাবে টাইম মতো আমাকে ওষুধ খেতে হয়। এটা আমাদের জন্য দুর্ভাগ্য এবং যন্ত্রণার কারণ। এটার কারণ হলো সুন্নতের অনুসরণ না করা। আপনি এটা বিশ্বাস করুন, আপনি যদি বাল্যকাল থেকে রসুলের সুন্নত ঠিকমতো মেনে চলতেন, তাহলে রসুল যেভাবে নিরুক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনার জীবনটাও সেরকম একটা স্বাস্থ্যকর জীবন, নিরুপদ্রব জীবন, সুস্থ জীবন আপনি লাভ করতে পারতেন। কিন্তু আমরা এটা কোথাও মানার চেষ্টা করি না। স্বাস্থ্য আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বড় একটা নিয়ামত। স্বাস্থ্য একদিকে নিয়ামত, আরেকদিকে আমানত। এর হেফাজত করা আমাদের উপর দায়িত্ব। না হলে স্বাস্থ্যের উপর যদি আমি জুলুম করি, এটা আমানতের খেয়ানত করা হয়। আল্লাহ মানুষকে স্বাস্থ্য রক্ষার জন্য খাবার দিয়েছেন, আর খাবারটা হতে হবে স্বাস্থ্য সুরক্ষার জন্য, হেফাজত করার জন্য, উন্নতির জন্য। এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে কিছু নিয়ম কানুন শিখিয়েছেন, কিভাবে আমরা ভালো স্বাস্থ্য রক্ষা করতে পারি। স্বাস্থ্য ভালো রাখার সবচেয়ে বড় হাতিয়ার হলো নৈতিকতার উপর গুরুত্ব আরোপ। মানুষ যদি মানসিক রোগী হয়ে যায়, মনটা যদি দুর্বল হয়ে যায়, মনের মধ্যে যদি কালিমা পড়ে, মন যদি খারাপ চিন্তা করে, তাহলে ওই মানুষটা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এই জন্য চরিত্রহীনতা এটা হলো স্বাস্থ্যহানির সবচেয়ে বড় কারণ। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যার চরিত্র হারালো, সে দুনিয়ার সব হারালো। আজকে ঘরে ঘরে এই সমস্যাটা আমরা সাফার করছি। আজকে আমাদের উপরে সব ঠিক আছে, ফিটফাট, উপরে সব বুজুর্গ, কিন্তু ভিতরে ভিতরে তার চারিত্রিক অবনতি এটা মারাত্মক। তাইলে চরিত্রের এই লুকোচুরি এবং আল্লাহকে ভয় না করার এই প্রবণতা, আল্লাহর কাছে জবাব দিতে হবে, এটা মনে না রাখা, এটা আমাদের স্বাস্থ্যহানির সবচেয়ে বড় কারণ। অশ্লীলতার কারণে মানুষের স্বাস্থ্য নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়, ঈমান নষ্ট হয়। কোনো মানুষ যখন রেগুলার পর্দা লঙ্ঘন করে, রেগুলার উলঙ্গ ছবি দেখে, অশ্লীল কথা শুনে, অশ্লীল ভিডিও দেখে, যেটা এখন খুবই আমাদের হাতের কাছে মোবাইলের কারণে, এটা এখন প্রতিটি মুহূর্তে আমাদের কাটতেছে অশ্লীলতার মধ্যে। এই অশ্লীলতা এটা ক্যান্সার। এটা যদি মানুষকে পেয়ে বসে, তাহলে তার প্রথম ঈমান চলে যায়। কোনো ইমানদার ব্যক্তি উলঙ্গ নারী দেখতে পারে না। কোনো ইমানদার ব্যক্তি জেনার সাথে লিপ্ত হতে পারে না। আগে ঈমান মাইনাস, তারপরে সে অপকর্ম করে। এই জন্য তাদের শাস্তি মৃত্যুদণ্ড। ইসলাম ত্যাগ করার শাস্তি যেমন মৃত্যুদণ্ড, কোনো বিবাহিত পুরুষ যদি পরকীয়া করে, তার শাস্তিও মৃত্যুদণ্ড। কারণ সে আল্লাহর সাথে কুফরি করেছে, সে মুরতাদ হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে তোমরা তোমাদের চোখকে হেফাজত করো, স্বাস্থ্যকে কাজে লাগাও, স্বাস্থ্যকে রক্ষা করো। এবং এই জন্য তিনি ছিলেন আমাদের সবার আদর্শ। আল্লাহ রসুল সব কাজ ছিল গুছানো, ঘরের সব কিছু তিনি পরিপাটি করে রাখতেন। এই জন্য এলোমেলো রাখাটা এটা সুন্নতের বিপরীত। আমার বই, খাতা, টেবিল সব গুছানো থাকতে হবে, এটা সুন্নত। তিনি বিছানা নিজ হাতে পরিষ্কার করতেন,
জুতা কাপড় এগুলো নিজেই ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখতেন। তিনি সুগন্ধি পছন্দ করতেন, ফুল ছিল তার প্রিয়, এবং রাতে ঘুমানোর পূর্বে ঘুম থেকে জেগে তিনি মেসওয়াক করতেন। আজকে আমাদের মধ্যে মেসওয়াকের প্রচলন নাই, অথচ মেসওয়াকটা হলো দাঁতের স্বাস্থ্য ভালো রাখার সবচেয়ে ভালো উপায়। যারা নিয়মিত মেসওয়াক করবে তাদের দাঁত কখনো নষ্ট হবে না। আর সকল রোগের কারণ কিন্তু দাঁত। যার দাঁতের সমস্যা হয় তার পেটের সমস্যা, যার দাঁতের সমস্যা হয় তার ব্রেনের সমস্যা, যার দাঁতের সমস্যা তার চোখের সমস্যা, তার ত্বকের সমস্যা, সব সমস্যার উৎস কিন্তু দাঁত। এই জন্য আল্লাহ রসুল এই মেসওয়াক করাটাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে মানুষের কাছে যদি বেশি কষ্ট না হতো আমি এটাকে ফরজ করে দিতাম। এই জন্য আমরা জয়তুন, নিম, যেটা প্রাকৃতিক মেসওয়াক আছে, এটা রেগুলার ব্যবহার করার চেষ্টা করি। একদিকে এটা সোয়াবের আমল, অন্যদিকে আমার ভালো স্বাস্থ্যের গ্যারান্টি। আজকে আমরা স্বাস্থ্য রক্ষার জন্য ঘুমের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা রাতকে দিয়েছেন ঘুমানোর জন্য, দিনকে দিয়েছেন কাজ করার জন্য। এই জন্য আপনি কোনো ভালো কাজও রাত্রে করবেন না, রাতে কোনো প্রোগ্রামের কর্মসূচি দিবেন না, রাতে কোনো মাহফিল আপনি রাখবেন না। এখানে কোনো বরকত পাওয়ার কোনো সুযোগ নাই। সারা রাত আমরা ওয়াজ করি আর সকালে ফজরের নামাজটা পড়ে না, ওইটা হলো ওই সুন্নত লঙ্ঘনের পরিণাম। এই ওয়াজটা যদি দিনে হতো এটা মানুষ আমল করতে পারত। এই জন্য সুন্নত লঙ্ঘন করে সুন্নত প্রতিষ্ঠার চেষ্টা করা এটা চরম বোকামি। আমরা সুন্নতের গুরুত্ব বর্ণনা করি অথচ নিজেই সুন্নতের উপর নাই। আমি বক্তৃতার সময় আমি কি অনুসরণ করব? আল্লাহ রসুলের সুন্নত আছে কি না? এই অনুসরণ না করে, আল্লাহ রসুলের সুন্নত অনুসরণ না করে আপনি যদি ওয়াজ করেন, বক্তব্য দেন, এটা মানুষের কোনো উপকার করবেন, কারণ আপনি সুন্নতের বরকত থেকে বঞ্চিত। আমি কোরআন পড়তে চাই, আমি নামাজ পড়তে চাই, আমি ঘুমাতে চাই, প্রত্যেকটাতে বরকত পাওয়া যাবে যদি রসুল কিভাবে করেছেন সেই নিয়মটা আমরা ফলো করি। এই জন্য আজকে এই রসুলের সুন্নত অনুসরণ না করার কারণে আমাদের যে মৌলিক রোগ, গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, কোলেস্টেরল, তারপরে প্রেশারের সমস্যা, এরপরে মোটা হয়ে যাওয়া, ঘুম না হওয়া, এই সমস্ত রোগের কারণ হলো সুন্নতের অনুসরণ বাদ দেওয়া। খাবারের ক্ষেত্রে যদি আমরা সুন্নত মানতাম কখনো অসুস্থ হতাম না, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। কিন্তু সবটাই আমরা কিন্তু নিজের ইচ্ছা মতো খাচ্ছি। তাই আমাদের যদি আমরা ভালো থাকতে চাই তাহলে আমাদেরকে সুন্নতের অনুসরণ করতে হবে এবং এগুলো জানার জন্য রসুলের জীবনী পড়তে হবে। তাই আমি আবার অনুরোধ করছি, অন্ততপক্ষে একটা জীবনী গ্রন্থ হলেও এই মাসে আপনারা ক্রয় করেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন। ওইখানে সব লেখা আছে, রসুলের জীবনী গ্রন্থ সব আছে। শামাইলে তিরমিজির মধ্যে আল্লাহ রসুলের পুরো বর্ণনা দেওয়া আছে। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আগামী জুমাগুলোতে আমরা ইনশাআল্লাহ সুন্নতের উপর কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।